স্যামসনের বিয়ের দিন ঘনিয়ে এলে তিনি যাত্রা করলেন তিমনাহ শহরের দিকে। পথে সেই স্থানটিতে এসে থামলেন যেখানে একসময় এক বিশাল সিংহকে হত্যা করেছিলেন। এবার সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। সিংহের মৃতদেহের ভিতরেই মৌমাছিরা বাসা বেঁধেছে। সাহস করে তিনি সেখান থেকে মধু সংগ্রহ করলেন এবং সেটা মা বাবাকেও দিলেন, কিন্তু কিভাবে এই মধু পেয়েছেন তা গোপন রাখলেন। বিয়ের অনুষ্ঠানে, যেখানে ৩০ জন ফিলিস্তিনি আমন্ত্রিত অতিথি ছিল, স্যামসন তাদের একটি ধাঁধা দিলেন। শর্ত ছিল ৭ দিনের মধ্যে তারা যদি এর সমাধান করতে পারে তাহলে তিনি তাদের প্রত্যেককে একটি করে দামি লিনেনের পোশাক দেবেন, আর না পারলে উল্টো তাদেরকেই দিতে হবে স্যামসনকে। ধাঁধার ইংরেজি রূপ ছিল, Out of the eater came something to eat. Out of the strong came something sweet. এই ধাঁধার পেছনে ছিল সেই সিংহ ও মৌমাছির রহস্য। কিন্তু ফিলিস্তিনিরা কিছুতেই এর উত্তর খুঁজে পাচ্ছিল না। তারা ক্রমে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং স্যামসনের স্ত্রী তিমনাহকে চাপে ফেলে হুমকি দেয়, যদি সে ধাঁধার উত্তর না বের করতে পারে তবে তাকে ও তার বাবাকে আগুনে পুড়িয়ে মারা হবে। তিমনাহ অশ্রুভরা চোখে স্যামসনকে প্রশ্ন করতে থাকে। একসময় তিনি ভেঙে পড়েন এবং সব খুলে বলেন। তিমনাহ এরপর উত্তর জানিয়ে দেয় ফিলিস্তিনিদের। স্যামসন বুঝতে পারেন তার স্ত্রী তাকে বিশ্বাসঘাতকতা করেছে। রাগে তিনি পাশের এক ফিলিস্তিনি গ্রামে যান। সেখান থেকে ৩০ জন মানুষকে হত্যা করে তাদের জামা নিয়ে আসেন এবং তার কথামতো ফিলিস্তিনিদের হাতে তুলে দেন। এরপর রাগের মাথায় নিজ বাড়িতে ফিরে যান। এদিকে তিমনাহর বাবা তাকে অন্য এক ব্যক্তিকে বিয়ে দিয়ে দেন। কিছুদিন পর স্যামসন রাগ কমে গেলে ফিরে আসেন স্ত্রীকে নিতে, কিন্তু তখন তিনি জানতে পারেন তিমনাহ এখন আর তার স্ত্রী নেই। রাগে ফুঁসে উঠে স্যামসন প্রতিশোধের এক ভিন্ন পদ্ধতি বেছে নেন। তিনি ৩০০ শেয়াল ধরে তাদের লেজে আগুন লাগিয়ে দেন এবং তাদের ছেড়ে দেন ফিলিস্তিনিদের শস্যক্ষেত্রে। ফলে তাদের ফসল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে ফিলিস্তিনিরা তিমনাহ ও তার বাবাকে পুড়িয়ে মেরে ফেলে। প্রতিশোধ নিতে এবার স্যামসন আরও ফিলিস্তিনি হত্যা করেন এবং পরে গিয়ে থাকেন এতাম নামের এক গুহায়। ফিলিস্তিনিরা বিশাল বাহিনী নিয়ে এসে ইহুদিদের হুমকি দেয়, স্যামসনকে হস্তান্তর না করলে তারা হামলা চালাবে। তখন ৩ সৈন্য ইসরায়েলি স্যামসনের কাছে গিয়ে অনুরোধ করে যেন তিনি আত্মসমর্পণ করেন। স্যামসন রাজি হন, কিন্তু শর্ত দেন তারা যেন তাকে নিজেরা হত্যা না করে শুধু ফিলিস্তিনিদের হাতে তুলে দেয়। তাকে শক্ত রশি দিয়ে বেঁধে তারা ফিলিস্তিনিদের কাছে নিয়ে যায়। কিন্তু স্যামসন সঙ্গে সঙ্গে রশি ছিঁড়ে ফেলেন এবং গাধার চোয়াল দিয়ে একাই এক সৈন্য ফিলিস্তিনিকে হত্যা করেন। পরে এক পাথরের নিচ থেকে ঈশ্বরের কৃপায় পানি পান করে আবার শক্তি ফিরে পান। এরপর স্যামসন যান গাজা শহরে। সেখানে এক পতিতার ঘরে রাত কাটান। শহরের লোকেরা প্ল্যান করে ভোরে তাকে মেরে ফেলবে, কিন্তু স্যামসন রাতের মধ্যেই শহরের ফটক ভেঙে ফেলে পালিয়ে যান। এরপর তার জীবনে আসে আরেক নারী, দেলিলা। তিনি ছিলেন সোরেক উপত্যকার এক রহস্যময়ী নারী। স্যামসনের প্রতি গভীর টান ছিল তার, কিন্তু ফিলিস্তিনিরা তাকে ঘুষ দেয় ১০০ রৌপ্য মুদ্রা বিনিময়ে জানতে হবে স্যামসনের প্রকৃত শক্তির রহস্য। দেলিলা নানা কৌশলে স্যামসনের কাছ থেকে উত্তর বের করার চেষ্টা করে। প্রথমে বলেন যদি তাকে তাজা ধনুকের ডোর দিয়ে বাঁধা হয় তবে সে দুর্বল হয়ে পড়বে। দেলিলা তাই করেন, কিন্তু স্যামসন সহজেই তা ছিঁড়ে ফেলেন। এরপর বলেন নতুন দড়ি দিয়ে বেঁধে রাখলে তিনি দুর্বল হবেন। এবারও ফল একই। তৃতীয়বার বলেন তার চুল ৭ ভাগে ভাগ করে তাঁতের বুননে বেঁধে ফেললে শক্তি হারাবেন। এটিও ছিল ভুল তথ্য। অবশেষে বারবার বিরক্ত ও আবেগপ্রবণ দেলিলার চাপে তিনি সত্যটি বলে ফেলেন, তার শক্তির মূল উৎস তার চুল। সেই রাতেই দেলিলা তাকে ঘুম পাড়িয়ে তার চুল কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে স্যামসন তার শক্তি হারান। ফিলিস্তিনিরা এসে তাকে বন্দী করে গাজায় নিয়ে যায়। তার চোখ উপড়ে ফেলে এবং তাকে বন্দী করে চক্রে ঘুরিয়ে কাজ করানো হয়। একদিন ফিলিস্তিনিরা দেবতা দাগনকে উৎসর্গ করার জন্য উৎসব করে এবং স্যামসনকে নিয়ে আসে জনগণের সামনে হাস্যকর দৃশ্যে পরিণত করতে। তখন তার চুল কিছুটা গজিয়ে উঠেছে। স্যামসন ঈশ্বরের কাছে শেষবারের মতো শক্তি প্রার্থনা করেন। এরপর ২টি পিলার ধরে এত জোরে ধাক্কা দেন যে পুরো প্রাসাদ ভেঙে পড়ে। তিনি নিজে সহ ৩ সৈন্য ফিলিস্তিনি সেই ধ্বংসে প্রাণ হারায়।
এই ঘটনাগুলোর পর ইসরায়েলের নেতৃত্বে আসেন নবী শামুয়েল আলাইহিসসালাম। তিনি ছোটবেলায় মন্দিরে সেবা করতেন। একদিন রাতে তিনি অদ্ভুতভাবে একটি ডাক শুনলেন। প্রথমে ভেবেছিলেন তার শিক্ষক এলি তাকে ডাকছেন, কিন্তু পরে এলি তাকে বলেন, এটি নিশ্চয়ই ঈশ্বরের কণ্ঠ। এরপর শামুয়েল যখন ঈশ্বরের কণ্ঠ শুনলেন, তখন বললেন, বলুন, প্রভু, আপনার বান্দা শুনছে। এভাবেই শুরু হয় তার নবুয়ত। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, সাহসী ও শক্তিশালী এক নেতা। অনেক বছর পর যখন ইসরায়েলিরা রাজা চাইল, তখন শামুয়েল ঈশ্বরের আদেশে একজন গরিব ঘরের যুবক তালুত কে রাজা হিসেবে মনোনীত করেন। শুরুর দিকে ইসরায়েলিরা তালুতকে মানতে চায়নি। তারা বলেছিল, সে কিভাবে আমাদের রাজা হবে? তার তো ধন সম্পদ নেই। তখন শামুয়েল বলেন, আল্লাহ তাকেই বেছে নিয়েছেন এবং তাকে জ্ঞান ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। এমনকি তার নেতৃত্বের প্রমাণ হিসেবে ফেরেশতারা একটি পবিত্র সিন্দুক আর্ক অব দ্য কভেনেন্ট ফিরিয়ে আনেন। এতে ছিল নবী মূসা ও হারুনের স্মৃতিচিহ্ন। তালুত ভালো শাসক হলেও পরে ঈশ্বরের আদেশ অমান্য করতে থাকেন। এই অবস্থায় ঈশ্বর নির্দেশ দেন নতুন রাজা বেছে নিতে। তখন নবী শামুয়েল গোপনে এক তরুণ মেষপালককে মনোনীত করেন। তার নাম ছিল দাউদ। এদিকে ফিলিস্তিনিরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের বাহিনীতে ছিল এক দৈত্যাকৃতি যোদ্ধা, জালুত কালিয়ফ। ইসরায়েলি বাহিনীর কেউ তার সঙ্গে একক যুদ্ধে নামতে সাহস পায়নি। তখনই আসে সেই যুবক দাউদ। তিনি কেবল গুলতি দিয়ে জালুতকে হত্যা করেন। এটা ছিল এক অসম যুদ্ধ, যেটা আজও ইতিহাসে ডেভিড ভার্সেস গলিয়াথ নামে পরিচিত। দাউদের বিজয়ের পর ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়ে। যদিও তালুত তাকে ঈর্ষা করতে থাকেন, ভবিষ্যতে দাউদই ইসরায়েলের রাজা হন। তিনিই ছিলেন নবী ও রাজার যুগ পথ প্রতীক। তার হাত ধরেই শুরু হয় ইসরায়েলের স্বর্ণযুগ, যার পরবর্তী অধ্যায়ে আসে তার পুত্র সুলাইমান স্যামসনের ধ্বংসাত্মক শক্তি থেকে শুরু করে নবী শামুয়েল আলাইহিসসালাম এর নবুয়ত, তালুতের রাজত্ব এবং দাউদের উত্থান। এই অধ্যায়টি ইসরায়েলি ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও গভীর ঘটনাগুলোর একটি। এটি কেবল ধর্মীয় নয়, রাজনৈতিক, নৈতিক ও মানবিক শিক্ষায়ও পরিপূর্ণ। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ঐতিহ্যে এই কাহিনীগুলোর স্থান চিরস্থায়ী। আজ এ পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।